পাকা তালের এই সিজনে তাল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করতেছি। হারিয়ে যাওয়া ঐতিহ্যের মধ্যে পাকা তালের বড়া রেসিপি তৈরি করব না, সেটা কি হয়? আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসের শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের বড়া রেসিপি। পাকা তাল থেকে জুসটা নেওয়া থেকে শুরু করে একেবারে বড়া তৈরি পর্যন্ত ফুল রেসিপিটা আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনারা অবশ্যই জানেন আমার চ্যানেলের নাম রানাসা শম্পা কুকিং রেসিপি। প্রত্যেক দিন কিন্তু শম্পাই আপনাদের মাঝে রেসিপি শেয়ার করে। আজ কিন্তু আপনাদের মাঝে রেসিপি শেয়ার করবে রানাসা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার চ্যানেলের নাম যে রানাসা শম্পা কুকিং রেসিপি, অনেকেই কিন্তু জানেন না যে রানাসাটা আসলে কে। রানাসা হচ্ছে আমার মেজো আপু, আর আমার মেজো আপু আর আমার নাম মিলেই কিন্তু আমার চ্যানেলটা। তাই আজকে আপুকে বললাম, আপু আজকে তুমি রেসিপিটা তৈরি করবে আর আমি আজকে ক্যামেরাম্যান হব। ঠিক যে কথা সেই কাজ। এখন এই তালের কোয়াগুলোতে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, আর এভাবে করে কিন্তু জুস তৈরি করার জন্য নরম করে ফেলতে হবে, যাতে খুব সহজে আমরা জুসটা নিয়ে নিতে পারি। দেখতেই পারছেন অল্প অল্প করে পানি মিশিয়ে অলরেডি কিন্তু পাকা তাল থেকে জুস বের হয়ে গেছে। এখন আমার আপু একটা গ্রেটারের সাহায্যে সবটুকু জুস এভাবে বের করে নেবে। আশা করি আপনাদের এই সহজ পদ্ধতিটা অনেক বেশি ভালো লাগবে। অনেকেই হয়তো সঠিক নিয়মে তাল থেকে জুসটা নিতে পারেন না, তাদের জন্য কিন্তু অনেক উপকারী ভিডিও। এভাবে করে সবগুলা তালের কোয়া থেকে জুসটা নিয়ে নেওয়া হয়েছে। একটা তাল থেকে কিন্তু অনেকটা জুস বের হয়েছে। এবার এগুলাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। আর কেন ছেঁকে নেবে সেটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তালের মধ্যে কিন্তু কিছুটা আঁশ থেকে যায়। যদি এই তালের জুসটা এভাবে করে ছেঁকে না নেওয়া হয়, অনেক সময় কিন্তু আঁশগুলা থেকে যায়, আর আমরা সেই তালের জুস দিয়ে বড়া বা পিঠা যেটাই তৈরি করি না কেন সেটা কিন্তু আমাদের মুখের সাথে বেঁধে যেতে পারে যে আঁশগুলা। এর জন্যই কিন্তু আমরা এভাবে তালের জুসটাকে অবশ্যই ছেঁকে নেব। অনেক বেশি কিন্তু ঘন তালের জুসটা, আর এখানে যদি আমি বেশি পানি দিতাম তাহলে কিন্তু জুসটা একেবারে পাতলা হয়ে যেত। দেখতেই পারছেন কতটা আঁশ বের হয়েছে। এখন চলে যাব তালের বড়া তৈরি করার জন্য। এখান থেকে আমি অর্ধেকটা তালের জুস নিয়ে নেব, আর অর্ধেক জুস দিয়েই আজকের তালের বড়াটা তৈরি করব। এবার এই তালের জুসের মধ্যে প্রথমে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা যারা মিষ্টির পরিমাণটা একটু বেশি খান তারা চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর যেন চিনিটা একেবারেই গলে আসে। আপনারা যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখন দিয়ে নেব আমি 2 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। আটাটা দেওয়া হয়ে গেলে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর অবশ্যই আমি দেখিয়ে দেব যে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে। এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে যখন এটা ভালোভাবে মিশানো না হয় তখন কিন্তু এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে। অলরেডি চুলায় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। গরম কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এখন ছোট ছোট আকারে বড়াগুলোকে তৈরি করে নেওয়া হবে। আশা করি এই তালের সিজনে
এই বড়া রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা কিন্তু পুরানো দিনের হারিয়ে যাওয়া ঐতিহ্যের মধ্যে একটা রেসিপি। এখন কিন্তু আমরা তাল দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করি, কিন্তু আগের দিনে আমাদের দাদি নানিরা যে এই রেসিপিগুলো তৈরি করতো, এগুলার স্বাদ কিন্তু অনেক বেশি। আর আমরা কিন্তু এসব রেসিপিগুলা দেখা যায় এখন তৈরি করি না। এখন বিভিন্ন নিত্য নতুন রেসিপি নিয়েই পড়ে থাকি। আর এই রেসিপিটা যখন তৈরি করা হয়, আপনার বাড়ির আশেপাশেরও কিন্তু চারিদিকের মানুষ এতটা দারুণ একটা গন্ধ পাবে বলার মতো না। আর যখন এটা ভাজা হচ্ছিল, খুব দারুণ এক গন্ধ বের হচ্ছিল পাকা তালের। কথা বলতে বলতে কিন্তু বড়াগুলা ব্রাউন কালার হয়ে এসেছে। আরও 1 মিনিটের মতো ভেজে তারপর উঠিয়ে নেওয়া হবে। আর এই বড়াগুলা যে এতটা মজা হয়েছিল খেতে, মনে হচ্ছিল একদম কেক, এতটা ফুলকো ফুলকো হয়েছিল। আর এই বড়াগুলা কিন্তু ভাজতে একদমই তেল লাগে না, খুবই অল্প তেলে এগুলা ভেজে নেওয়া যায়। আর যখন আমি বড়াগুলা উঠিয়ে নিচ্ছি, তারপর কিন্তু মনে হচ্ছে না যে এগুলো আমি তেল দিয়ে ভেজেছি। কালারটা যেমন সুন্দর হয়েছিল, টেস্টটাও কিন্তু কম ছিল না। সেমভাবে আমি বাকি বড়াগুলাও ভেজে নেব। আমার আজকের এই বড়া রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারা আমার এই রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আর আমার আপুর তৈরি করা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।